একটা চরম সত্য কথা কি জানেন? আমরা পুরুষ মানুষরা এক অদ্ভুত ধরনের বোকা। অদ্ভুত ধরনের বোকা কেন বললাম? কারণ হচ্ছে আমরা সংসারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবা-মায়ের জন্য আমাদের সব কিছু উজাড় করে দিয়ে, সব কিছু বিসর্জন করে দিয়ে তাদের জন্য সব করি। যখন আমার স্ত্রী অসুস্থ হয়, আমরা পাগল হয়ে যাই তাকে সুস্থ করার জন্য। যখন আমাদের বাচ্চা অসুস্থ হয়, আমাদের মাথা ঠিক ঠিক থাকে না যে বাচ্চাকে কখন সুস্থ করব। যখন আমাদের বাবা-মা অসুস্থ হয়, তখন আমাদের ব্রেন কাজ করে না কত দ্রুত তাদেরকে সুস্থ করা যায়। কিন্তু দেখেন দিন শেষে আমরা পুরুষরা আমাদের শরীরের কোনো যত্ন নেই না। দিন শেষে আমরা অবহেলিত। কোথায়? যখন আমরা শারীরিক ফিজিক্যালি কোনো কাজ করতে যাই স্ত্রীর সাথে, তখন আমাদের শরীর ভেঙে যায়, আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। ফিজিক্যাল টাইমে সময় পাওয়া যায় না। আসলে কি ভাই, এটা আমরা পুরুষ মানুষ এই জন্যই অদ্ভুত ধরনের বোকা। যে সবার জন্য সব কিছু আমরা করি, সবার জন্য সব উজাড় করে দেই, কিন্তু আমাদের নিজেদের জন্য কিছু করি না। এজন্য বলি কি ভাই, আপনি সব করেন, কিন্তু দিন শেষে নিজের জন্য একটু সময় রাখেন, নিজের জন্য একটু কিছু করেন ভাই। এত সব অন্যের জন্য সব করেন না। কারণ এই জায়গায় যদি আপনি দুর্বল থাকেন, আপনার স্ত্রীকে যদি আপনি পরিপূর্ণ সুখ দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই জায়গায় অবহেলিত। কি দরকার আছে ভাই সব তাদের জন্য কইরা নিজেকে একবারে বিলীন কইরা দিয়া নিজের সব কিছু ধ্বংস করে দেওয়ার কোনো দরকার আছে? এজন্য ভাই আমরা এই কাজটা করি যে নিজের জন্য একটু হইলেও করি, নিজের স্বাস্থ্যের জন্য একটু হইলেও টাকা খরচ করি, নিজের শরীরে ভালো কিছু দিই ভাই। অনেকে অনেক কান্নাকাটি করে যে হুজুর এই সমস্যা ওই সমস্যা, আমার শারীর একেবারে দুর্বল হয়ে গেছে, আমি একেবারে নার্ভাস হয়ে গেছি, আর পারতেছি না, কুলাইতে পারতেছি না। এই যে কাজগুলো, এগুলো আমাদের ফিরে আনা উচিত। এগুলো থেকে আমাদের ফিরে আসা উচিত। বিশেষ করে এই প্রবাসের ভাইরা অনেক সময় ফোন দিয়ে দেয়া, হ্যাঁ, আমার কাছে তাদের মনের কষ্টগুলা ব্যক্ত করে যে হুজুর এত বছর ধরে প্রবাসে আছি, এখন তো প্রবাসের মাটিতে থাকতে থাকতে আমার তো যৌনশক্তি একেবারে কমে গেছে, আমি তো আর কিছুই কুলাইতে পারতেছি না। অনেকে বলে যে হুজুর ছুটিতে বাড়িতে গেছিলাম 4 মাসের জন্য, কিন্তু আমি 1.5 মাস 2 মাস থেকে চলে আসছি, বলছি যে অফিসে ডাকছে, হ্যাঁ, এখানে মালিক ডাকছে, যাইতে হবে। এগুলো বলে আমি বাড়ি থেকে চলে আসছি। হুজুর আমার মূল কারণ হচ্ছে আমি স্ত্রীকে সুখ দিতে পারি না। লক্ষ লক্ষ টাকা কামাইলাম কিন্তু আসল জায়গায় সুখ দিতে পারি না হুজুর। দেখেন এই কত কষ্টের কথা। তো এজন্য প্রবাসী ভাইদেরকেও বলবো যে আপনারা দেশে আসার আগে কমপক্ষে এই আমার কাছ থেকে নিজের লাইফ চেঞ্জ করার জন্য, নিজের শারীরিক সক্ষমতাকে পরিপূর্ণ করার জন্য আমার কাছ থেকে একটা ফাইল হইলেও অন্তত নিয়ে খাইয়া আইসেন। তাহলে আশা করি আপনি এখানে আইসা অপমানিত হবেন না। 4 মাসের ছুটি নিয়ে আইসা 1 মাস পর 1.5 মাস পর চইলা যাওয়া লাগবে না। নিজে সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। এজন্য ভাই পুরুষরা এত অদ্ভুত ধরনের বোকা হয়েন না ভাই। নিজেকে একটু সময় দেন, নিজেকে নিয়ে একটু ভাবেন, নিজের জন্য কিছু করেন ভাই। শুধু পরিবারের জন্য সব করলে চলে না, নিজের জন্যও কিছু করা লাগে। কারণ দিন শেষে আপনাকে কেউ দেখবে না, আপনাকেই দেখতে হবে। আপনার বিষয়টা, আপনার বিষয়টা আপনাকেই দেখতে হবে, আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না ভাই। এজন্য এখনও সময় আছে। সবাই আমার সাথে একটু পরামর্শ করেন, যোগাযোগ করেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। লাইফ চেঞ্জিং একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি। যাদের এই সমস্যাগুলো আছে, আমি ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বলতে পারি যে আপনার এই সমস্যার সমাধান হবে।